ছিলাম, বাচ্চা কাচ্চা নিতাম, অনেক গরিব ছিলাম, ভাবছিলাম যদি অভাবটা দূর হয় তাহলে বাচ্চা কাচ্চা নেব। তার আগে স্বামীটা মারা গেছে। সে যদি বিবাহিত হয় তাও আমার কোনো সমস্যা নেই, সে যদি বাচ্চা কাচ্চা তাহলে তার কোনো সমস্যা নেই, সে আমাকে রাখতে পারে। আচ্ছা, সে যদি আপনাকে ভালোবাসা রাখতে পারে, তার ঘরে বউ সন্তান থাকলে আপনার সমস্যা না, নেই, কোনো সমস্যা নেই। কারণ আপনার তার কোনো পিছু টান নেই না? না। বাবা মা আছে? না। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপর নাম কি? আমার নাম হচ্ছে নীল। মাশাআল্লাহ। থাকেন কোথায়? আমি থাকি হেমায়তপুর। আচ্ছা, ইউটিউবে কেন আসলেন? আমি কষ্ট করে আইছি। আচ্ছা, কষ্ট করে আসছেন। কি কষ্ট করে আসছেন? এখন তো মনে করুন আমার একটা বিয়ে শাদী হয়েছিল, আমার স্বামীটা মারা গেছে, একটু রিক্সা চালাইতে অনেক আগে মারা গেছে। এর জন্য আমি তো জানতাম না ইউটিউবের মাঝে আগে ভালো মন্দ মানুষ পাওয়া যায়, মানুষের কাছে শুই না। তারপর আমি ইউটিউবের সামনে এসে যদি পাই একটা মনের মতন মানুষ, তার কাছে বিয়ে শাদী বসবো, সে যদি আমার পাশে থাকে। আচ্ছা, বাচ্চা কাচ্চা আছে? না। আচ্ছা, সংসার করছিলেন কতদিন যে বাচ্চা হয়নি? না, বাচ্চা কাচ্চা নাই। সংসার 2 বছর সংসার করছিলাম। 2 বছর, মানুষ তো 1 বছরের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে ফেলে, তবে 2 বছর সংসার করেন, বাচ্চা নিলেন না, কোনো সমস্যা আমরা আছে? একটু অবাক ছিলাম, সেই জন্য বাচ্চা কাচ্চা নিতে চাই না, আচ্ছা, রিক্সা আচ্ছা। চালাতে হয় জন্য। ও মানে অভাবের কারণে বাচ্চা কাচ্চা নেন নাই না? চিন্তা করছেন যে অভাবটা দূর হোক, তারপর হয়তো বাচ্চা কাচ্চা নিবেন, কিন্তু এর আগে স্বামীটা মারা গেল। খুবই কষ্টের কথা। তো এখন কার কাছে থাকেন? শ্বশুর বাড়ি নাকি বাপের বাড়ি? না, এখন তো আমার কেউ নাই, আমি একলাই থাকি। একলাই থাকেন? একলা কীভাবে থাকেন? একটা ইয়াং মেয়ে, একটা যুবতী মেয়ে, একলা থাকা যায়? এখন কোন জায়গায় থাকবো, আমার তো কেউ নাই। বাবা মা নাই? না, হেরা মারা গেছে। খালা, আত্মীয় স্বজন, চাচা চাচি? না, কেউ নাই। আমি চাকরি করি, আমার মতন আমি থাকি। চাকরি করে নিজের মতো নিজে খান দান নাকি? বন্ধু বান্ধব আছে তো? হ্যাঁ, আছে। আচ্ছা, তো এখন মনে করেন কেমন পুরুষ পেলে বিয়ে করতে চান? যেমনই হোক তাহলে সে যদি আমার পাশে থাকে, বুড়া হোক, বিবাহিত হোক, তাও আমার কোনো সমস্যা নেই। তো দর্শক, আপনারা মিমাপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 01615987295। নাম্বারটা আবারও বলছি 01615987295। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।